হে হ্যালো হাই হাই, চলো এবার ফুল সিলিং যাই। সস্তা সুন্দর ট্রাভেল করার জন্য আমরা কোচবিহার থেকে জয়গার বাসে উঠে পড়েছিলাম। এবার শুনুন, আমরা যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না। ফুল সিলিং ঘোড়ার গাড়ি কখনোই জয়গাতে নেমে এখান থেকে বুক করবেন না। আমরা যেভাবে ঠকেছি আমরা চাই না যে আপনারা সেভাবে ঠকুন। এই হচ্ছে সেই ভুটানের প্রবেশদ্বার, যেখানে মানে ভুটানে প্রবেশ করার আগে এখানে সমস্ত আইডেন্টিটি প্রুফ আধার বাগেরা চেক করাতে হয়, যেখানে আমরা আইডেন্টিটি প্রুফ চেক করানোর থেকে বেশি সময় নিজেদের ফটো তুলতে কাটিয়েছি। এই আইডেন্টিটি প্রুফ চেকের পর যখন আপনারা বেরোবেন, আপনারা এই জায়গা থেকে গাড়ি বুক করবেন, তাহলে আপনারা অনেক সস্তাতে অনেক ভালো ঘুরতে পারবেন। আলটিমেটলি টাকা পয়সার দুঃখ এই সুন্দর পরিষ্কার রাস্তা দেখে চলে গেছিল। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হ্যাঙ্গিং ব্রিজ। আমরা যে 3টে স্পট দেখেছি তার মধ্যে এটা আমার সবচাইতে প্রিয় ছিল, কারণ এখানের ভিউটাই পুরো আলাদা। আর তারপর আমি কিছুক্ষণ এই ব্লগে দেওয়ার জন্য ফেক হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করলাম। এগুলো ভুলভাল অ্যাক্টিভিটিস করে আমরা এখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করেছি। তারপর আমাদের ঝুটা ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছিল নেক্সট লোকেশন, মানে মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটাও আনডাউটেডলি অনেক সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল। আর আমরা এতটাই পারফেক্ট টাইমে গেছিলাম যে আমরা মনেস্ট্রির ভেতরেও ঢুকতে পারি। তারপর আমরা আরেকটা মনেস্ট্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের মনে হলো যে আমাদের পেট পুজো করা দরকার। আর মনেস্ট্রি যাওয়ার রাস্তাতেই এই ক্যাফেটা পড়েছিল। আর এখানের যে মোমোটা কি টেস্টি ছিল, আমার লাইফে এখন অব্দি খাওয়া বেস্ট মোমো। তারপর আমরা আলটিমেটলি মনেস্ট্রিতে এসে পৌঁছই। আর এই মনেস্ট্রি থেকে যে ভিউটা ছিল সেটা খুব সুন্দর ছিল। আর তারপর এত সুন্দর ভিউয়ের মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা হলো। তারপর আমাদের ড্রাইভারটা জানিয়ে দিল যে আমাদের ট্রিপ এখানেই শেষ করতে হবে, কিন্তু আমরা হার মানিনি। আমাদেরকে ভুটান গেটের সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে আমরা এই একটি দোকানে প্রবেশ করি, যেই দোকানটি ছিল একটি বড়লোকি দোকান। তারপর আমাদের পেটে ইঁদুর দৌড়দৌড়ি শুরু করে এবং আমরা আলটিমেটলি খেতে চলে যাই। পেট পুজোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।